দেশে ফিরে আসতে হাসিনা রয়ের মাধ্যমে 5টি আবদারের কথা জানিয়েছেন। প্রথম আবদার হচ্ছে ইতিপূর্বে হাসিনার নামে যে সকল মামলা হয়েছে সেই সকল মামলা বাতিল করতে হবে, প্রয়োজনে নতুন করে মামলা হবে এবং মামলার ধারা কী হবে, কিভাবে মামলা হবে, কোন কোর্টে মামলা হবে, সব কিছু ভারত নির্ধারণ করে দিবে। আবদার 2, হাসিনাকে কড়া নিরাপত্তা দিতে হবে। সাধারণ নিরাপত্তা নয়, পুলিশের নিরাপত্তা হলেও চলবে না, তাকে এসএসএফের নিরাপত্তা দিতে হবে। সে তার গড়ে যাওয়া পুলিশের প্রতিও আস্থাশীল নয়। আবদার 3, তাকে যমুনাতে বসবাসের সুযোগ দিতে হবে, সাধারণ জেলে নয়, একেবারে যমুনাতে। প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা যদি যমুনায় থাকে তাহলে তারেক রহমান থাকবে কোথায়? আবদার 4, শেখ হাসিনা কোনো থানায় যাবে না, কোর্টে যাবে না, সে বিশেষ কোর্টে আত্মসমর্পণ করবে। সে সাধারণ জনগণের মতো কিংবা সাধারণ অপরাধীর মতো মুভ করতে রাজি নয়। প্রশ্ন হচ্ছে, হাসিনাকে কিভাবে শাস্তি দেওয়া হবে, কিভাবে তার মামলা পরিচালনা হবে, কিংবা সে কোথায় আত্মসমর্পণ করবে, কোথায় থাকবে না, এই সকল জিনিস যদি ভারত নির্ধারণ করে দেয় তাহলে বিষয়টি ভারতের এবং বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নয়, বরং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন হয়ে দাঁড়ায়। ইতিমধ্যে তারেক রহমানকে নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছে। খুব সম্ভবত তারেক রহমান ভারত যাবেন। বিষয়টা আরও ক্লিয়ারলি বলতে গেলে নরেন্দ্র মোদীর টেবিলে এখন শেখ হাসিনা এবং তারেক রহমানের জন্য 2টি আলাদা ফাইল খোলা। দেখা যাক কি হয়। ধন্যবাদ।